দেখো, ইংরেজি গ্রামারের এই ক্লাসটায় আমি নর্মালি যেভাবে তোমাদেরকে গ্রামারটা নিয়ে আলোচনা করি, আজকের ক্লাসটা একটু অন্যরকম। একটু কি বলবো, পরীক্ষার্থীদের কথা ভেবে এই ক্লাসটা একটু স্পেশালভাবে বানানো। আমি এর আগের যে অন্যান্য ক্লাসগুলোতে আমি একেবারে অক্ষর থেকে শুরু করে শব্দ তৈরি, বানান তৈরি ইত্যাদিগুলো যেমন পর 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 একেবারে ডিটেলে গিয়ে শেখাই বা কথা মানে আলোচনার মাধ্যম দিয়ে সেগুলো পরিষ্কার হওয়ার চেষ্টা করি, আজকের ক্লাসটা একটু অন্যরকম। কেন? সেটা হচ্ছে যে আমি মাধ্যমিক এবং এইচএস এর যারা পরীক্ষার্থী আছে তাদের অনেকের কমেন্ট আমি পেয়েছি এবং তাদের একটা বিশেষ চাহিদা যে আর্টিকেল এবং প্রিপোজিশনের ওপরে আমি একটু মানে ক্লাস নিই। তো সেইটা করতে গিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে, আর্টিকেল এবং প্রিপোজিশনের, বিশেষত আজকে যে ক্লাসটা নিচ্ছি আর্টিকেলসের উপরে, তো এর আর্টিকেলসেরও অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলো রয়েছে, সেইগুলোর ব্যাখ্যাটা একটু শর্টকাট করে, যাতে পরীক্ষার্থী তোমরা পরীক্ষার হলে আর্টিকেলসকে বা প্রিপোজিশনগুলোকে, মানে এটাতে আমি আর্টিকেলসটা পড়াচ্ছি, সেটাতে যাতে দ্রুত কিছু তোমরা ভালোভাবে সঠিকভাবে সেই জায়গাটাকে চুজ করতে পারো বা লিখতে পারো, আমি সেইটার ব্যাপারে জোর দিয়ে একটু শর্টকাটের ওপর জিনিসটাকে যাতে দ্রুত তোমরা বুঝতে পারো, করতে পারো, সেইভাবে এই ক্লাসটা নিচ্ছি। এবং এছাড়া আমি ইংরেজি গ্রামারের যে ক্লাস নিই নর্মালি, সেখানে আমি আর্টিকেল প্রিপোজিশনের ওপরে অন্যান্য ক্লাসে প্রায় সবার জন্য সেটা আমি ডিটেল ক্লাস আমি আবার একবার নেব। এটা বিশেষত মাধ্যমিক এবং এইচএস যারা পরীক্ষার্থী দিতে যাচ্ছে, একদম সামনে রয়েছে, তাদের কথা ভেবে একটু শর্টকাটের ওপরে, একটু সহজভাবে যাতে তারা পারে সেটার উপর ভিত্তি করে আমি বানাচ্ছি। বেশি কথা না বলে আমি চলো আসল প্রসঙ্গটায় আসি। দেখো, আর্টিকেলকে যদি বুঝতে হয়, এ, অ্যান এবং দি, এই তিনটে জিনিস মাথায় রেখে দাও। এ, অ্যান এবং দি। এ এবং অ্যান মানে কি? যে কোনো একটি, এককে বলা, একটি বালক, একটি ছাতা, একটি গাড়ি, এগুলোতে এ এবং অ্যান বসবে। কোথায় বসবে? এ বসবে হচ্ছে কনসোনেন্ট, মানে ভাওয়েল এবং কনসোনেন্ট তো তোমরা পড়েছো। ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আবার বলে দিচ্ছি, এ, আমাদের যে ইংরেজি অক্ষরগুলো আছে তাদের মধ্যে এ, একেবারে তোমরা যারা দুর্বল আছো তাদের কথা ভেবেই কিন্তু আমি এই ক্লাসটা করছি, কাজেই একটু মন দিয়ে পুরো ক্লাসটা দেখো। এটা এই ক্লাসটাকে স্কিপ করো না, এই ক্লাসটাকে পুরোটা মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, পারলে লিখে নাও, চেষ্টা করো। তো এ, ই, আই, ও, ইউ, এগুলোকে বলছে ভাওয়েল, আমরা যেমন বাংলাতে স্বরবর্ণ বলি। আর এই এ, ই, আই, ও, ইউ বাদে ইংরেজিতে যত অক্ষর পড়ে থাকছে সেগুলোকে বলছে কনসোনেন্ট, বা বাংলাতে যেমন আমরা বলে থাকি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আর তাহলে আমাদের একটি বোঝাবো যখন কোনো কিছুকে, কোনো কিছু এক বা একটি যখন বোঝাবো, তখন এ অথবা অ্যান ব্যবহার করব। তাহলে এ এবং অ্যান কিভাবে ব্যবহার করব? যখন কোনো একটা শব্দ শুরু হচ্ছে, তার শুরুটা যদি তোমার ভাওয়েল দিয়ে হয়, তার আগে বসাবো অ্যান। এবং কোনো শব্দ যদি তোমার কনসোনেন্ট অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে তার আগে বসাবো এ। তাহলে কনসোনেন্টের আগে বসছে এ, কিন্তু ভাওয়েল গুলো, ওই যে এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা ভাওয়েল আছে, এ যদি আসে তার আগে আমি বসাবো অ্যান। আর ডি মানে কি? অমুক টি, অমুক টি, টি, দি কি দিয়ে শুরু হয়? টি দিয়ে শুরু হয়, এটাই মাথায় রেখে দাও। টি, অমুকটি, তমুকটি, গাড়িটি, বাড়িটি, লোকটি, চেয়ারটি, টেবিলটি, খাতাটি, বইটি, এই যে টি কথাটা আসবে, ডিটা শুরুই হচ্ছে টি অক্ষর দিয়ে, টি, এইচ, ই, ওই টিটা মাথায় রেখে দাও, তাহলেই বুঝতে পারবে অমুক টি যেই বোঝাবে কোনো একটি বাক্যের মধ্যে শূন্যস্থান দিয়েছে, সঙ্গে সঙ্গে তার আগে একটা ডি বসবে। এবং ডি ব্যবহারের বাদেও আরো বেশি কিছু পদ্ধতি রয়েছে, তা সেটার জন্যই আমি একেবারে এই তোমাদের স্ক্রিনে রেখেছি। বেশ কিছু যদি উদাহরণ তোমাদেরকে আমি শিখিয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, আশা করি তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো আটকানোর কথা হবে না। ঠিক আছে, তো চলো একদম স্ক্রিনে একটু দেখি উদাহরণগুলো। আমি দেখো, সংজ্ঞা আছে, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত রকমের, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। আমি একদম মোদ্দা কথায় একেবারে তোমাদের সহজ করে এই কয়েকটা কথা প্রথম দিকে বলে নিলাম। এরপরে যে আরো কিছু ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো একটু মন দিয়ে দেখো, আমি দ্রুত করেই দিচ্ছি জিনিসটা।
যাতে তোমাদের সহজ লাগে। আচ্ছা, প্রথমে এখান থেকে একটা পেন্সিল মতো জিনিস আমি এখানে নিয়ে নিই, যাতে তোমাদের একটু দাগ দিয়ে লিখে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে সেন্টেন্সগুলো রয়েছে, হি হ্যাজ বট এ নাইস ফ্ল্যাট রিসেন্টলি। এই এ নাইস, নাইস ফ্ল্যাট, এ নাইস ফ্ল্যাট। দেখো তারপরেরটা হচ্ছে অ্যান এক্সকারশন। দেখেছো আমি বলেছি এ ই আই ও ইউ দিয়ে যেটা শুরু হবে তার আগে অ্যান বসবে। এখানে খেয়াল করে দেখো এ অ্যান এক্সকারশন। অ্যান এক্সকারশন মানে কি, ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান এক্সকারশন টু দীঘা হ্যাজ বিন অ্যারেঞ্জড। কি করব, মানে একটা দীঘাতে যাওয়ার একটা বেড়াতে যাওয়ার একটা এক্সকারশন বা ট্যুর এরকম ঠিক করা হয়েছে ফর দি স্টুডেন্টস, স্টুডেন্টসদের জন্য বা স্টুডেন্ট গুলোটির জন্য। ঠিক আছে, ফর এ স্টুডেন্ট তো না, অনেকগুলো স্টুডেন্ট, ওই যে দলটা, সেই দলটির জন্য, ফর ক্লাস 10। আচ্ছা, দি রেপুটেশন অফ এ স্কুল, দি রেপুটেশন অফ এ স্কুল, এটা এস দিয়ে শুরু হয়েছে স্কুল কথাটা, সেই জন্য কিন্তু এ বসলো। একটি স্কুলের, একটি স্কুলের রেপুটেশন ডিপেন্ডস মাচ অন দি স্টুডেন্টস, স্টুডেন্টদের ওপর। তাহলে দের, এই যে দে, দি, দের বা টির, অমুক টির, এইগুলোর আগে কি বসবে, দি বসবে। এবার একটা কথা শোনো, সেটা হচ্ছে এক, মানে একটি স্কুলের রেপুটেশন নির্ভর করে, এটা তো কোনো একটা নির্দিষ্ট স্কুলকে বলছে না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এ এবং অ্যান বলে যে একজন মানুষের একজন ভালো মানুষ হওয়া উচিত, তাহলে এটা সব মানুষের ক্ষেত্রে বলছে, সেখানে কিন্তু দি বসবে না। মানুষটির এরকম কাজ করা উচিত হয়নি বা মানুষটি একটি ভালো কাজ করেছে, সেখানে বসবে দি। এই তফাৎটা বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা, গেল, এই উদাহরণগুলো দেখালাম। আচ্ছা, এখানে যে ডিটারমিনার, এইগুলোকে বলা হয় কি ডিটারমিনার, কোনো কিছুকে এটা ডিটারমিন করে দিচ্ছে বা নির্দিষ্ট করে দিচ্ছে, বা সেটা সাধারণ অর্থে থাকছে। ঠিক আছে, এ এবং ই অ্যান এগুলো কি হয়, ডিটারমিনও করে কখনো কখনো, আর কখনো কখনো জেনারেল অর্থে, সাধারণ অর্থেও ব্যবহার হয়। কিন্তু দি কথাটা ব্যবহার হয় কিন্তু একটা নির্দিষ্ট কোনো জিনিসকে বা কোনো একটি এই যেমন স্টুডেন্টদের দলকে, সেইটাকে বোঝানোর জন্য। তাহলে এ অ্যান্ড দি হ্যাভ বিন ইউজ বিফোর কাউন্টেবল, গোনা যায়, এবং আনকাউন্টেবল নাউন্স, মানে গোনা যায় এবং গোনা যায় না এরকম নাউনদের আগে এগুলো বসে, এগুলোকে বলা হচ্ছে আর্টিকেলস। গেল, তাড়াতাড়ি সহজে বোঝানোর চেষ্টা করছি। এগুলো কাকে কি বলে রয়েছে, যে আর্টিকেল ক প্রকার, ইনডিফিনাইট আর্টিকেল, মানে ডেফিনিট করে বলছে না, সাধারণ জেনারেল অর্থে আর্টিকেলগুলো বলা যায়। আবার ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল হিসেবেও একটা নির্দিষ্ট কাউকে বলছে, সেটাও ব্যবহার করা যায়। এর থেকে বড় দরকার তোমাদের যেটা, যে দ্রুত পারো কি করে, সেই জায়গাটায় আসছি। একটুখানি জেনে নাও জিনিসগুলো, নিয়মগুলো না জানলে তো মুশকিল হবে। যেমন দেখো, এ এবং অ্যান, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো এগুলো সাধারণ অর্থে, অনেকটা অর্থেও কিন্তু ব্যবহার হয়। যেমন বললাম যে একজন মানুষের ভালো মানুষ হওয়া উচিত, একজন ছাত্রের খুব ভালো ছাত্র হওয়া উচিত, এরকম ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার হয়। যেমন এ পেন, একটি পেন, মানে সেটা কিন্তু যে কোনো, এ পেন, এ পেন মানে একটা কালির পেন, সেটা কিন্তু যে কোনো অর্থে ব্যবহার হতে পারে, মানে সব পেনদের অর্থ ব্যবহার হতে পারে। অ্যান অক্স মানে একটি গাধা, সেটা গাধা, অনেক গাধার অর্থেও যে কোনো গাধার সম্বন্ধে কিন্তু সেই কথাটা ব্যবহার করা যায়। কিন্তু এ এবং এখানে কি জেনারেল ইউজ, সাধারণভাবে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবার দেখো। এ অথবা অ্যান ইউজড ইন ফ্রন্ট অফ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যে জিনিসটা গোনা যায়, যে জিনিসটাকে গোনা যায়, তার সেই নাউনের বা সেই পদের, বিশেষ্য পদের একটিকে যদি বোঝানো হয়, তখন বসছে এ এবং অ্যান। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা, যেটা গোনা যাচ্ছে, কাউন্টেবল নাউন, গোনা যায় এরকম কোন নাউনের, দেখো চিনি, আটা, এগুলো তো গোনা যাচ্ছে না, ঠিক আছে, কাজে এগুলো কিন্তু কাউন্টেবল নাউন নয়। তো কি বলবো, হ্যাঁ, এগুলোকে, এটা হচ্ছে এর যে সিঙ্গুলার, একটি বোঝালে তখন এ এবং অ্যান ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আর এ ব্যবহার হচ্ছে কি,
এইখানে একটু আগে আমি একদম প্রথমে যেটা বলে নিলাম, বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড, মানে কনসোনেন্টদের আগে এ বসছে। যেমন কি এ বয়, এখানে দেখো এ বয়, এ গার্ল, এ কে, যে প্রত্যেকটা কিন্তু এই যে সি এ জি, সি দিয়ে শুরু হচ্ছে, এ টেবল, টি কনসোনেন্ট, এ ই, এইখানটা কিন্তু খেয়াল করে দেখো এ ই বলা সত্ত্বেও কিন্তু ওটা এ মানে ই দিয়ে শুরু হওয়া সত্ত্বেও কিন্তু এ বসেছে। কেন সেইটা পরে আসছি। তোমার ইউজফুল, এ ইউজফুল অ্যানিম্যাল, এখানে দেখো এই আমি তো বলেছিলাম যে এই আই ও ইউ এর আগে অ্যান বসবে, তাহলে এখানে এখানে এ বসছে কেন। এইখানে খেয়াল করে দেখবে যে একটি ভাওয়েলের উচ্চারণ যখন ভাওয়েলের মতনই হয়, ইউ এর উচ্চারণ কি, ইউ এর উচ্চারণ ইউ, তাহলে এখানে ইউজফুল কথাটা কি হচ্ছে, ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউজফুল, 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 তাহলে ইউটা প্রথমে রয়েছে, মানে ভাওয়েলটার উচ্চারণ একেবারে ভাওয়েলের মতনই হয়েছে। ভাওয়েলের উচ্চারণ যখন একদম ভাওয়েলের মতনই হবে তখন সেটা কি হবে, তোমার ইয়ে হবে, ওটাকে এ বসবে। ঠিক আছে, এইটা মাথায় রাখো। যেমন এখানে ইউ হয়েছে যে ই, ই কথাটা উচ্চারণ তো ই, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যখন মানে কি বলবো, ভাওয়েল শব্দটার উচ্চারণ, অক্ষরটার উচ্চারণ যখন অক্ষরটার মতো হবে তখন কিন্তু তার আগে এ বসবে, এন বসবে না। এই একটা জিনিস মাথায় রাখো। এই সূক্ষ্ম জায়গাগুলোর জন্যই কিন্তু আমি এই ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, এ ইউনিভার্সিটি, খেয়াল করে দেখো ইউনিভার্সিটি কথাটা বলতে গেলে কি হচ্ছে, ইউ ইউনিভার্সিটি বলি না কিন্তু, ইউ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ তা না, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে ইউ কথাটা প্রথমে বলছি, এই ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতনই হচ্ছে তখন সেটার আগে কি বসছে, এ। আচ্ছা, কিন্তু এটারই আবার উল্টো জায়গা আছে, সমান তোমাদের সেটা দেখাচ্ছি। এ 1 রুপি নোট, এখানে দেখো ওয়ান, ওয়ান কথাটা বললে কি হচ্ছে, ও আন, তাহলে ও এর উচ্চারণ ওটাই বলছি, ও এর উচ্চারণ ও এরকম বলছি না কিন্তু। ঠিক আছে, তাহলে ও এর উচ্চারণ ও দিয়ে শুরু হচ্ছে, ও আন, তাহলে ওয়ান যেই ও এর উচ্চারণ ও এর মতো হচ্ছে ভাওয়েলের উচ্চারণ, তখন তার আগে কিন্তু এ বসে যাচ্ছে, এন বসছে না, যত সেটা ভাওয়েল হোক না কেন। আচ্ছা, এবার দেখো এন কোথায় বসছে, এন কোথায় বসছে দেখো, যেগুলো ভাওয়েল সাউন্ড আছে না, সে ভাওয়েল সাউন্ড গুলোর আগে কি বসছে, এন বসছে। কিন্তু এখানেও কিছু মজা আছে। যেমন ধরো অ্যান এগ, এটা তো ই দিয়ে শুরু হয়েছে, অ্যান এগ এর উচ্চারণটা খেয়াল করো, আগেরটা থেকে তফাৎটা কোথায় হচ্ছে, অ্যান এগ, ই এর উচ্চারণ ই ডবল জি, তো তাহলে ই এর উচ্চারণ কি এখানে ই হয়েছে, ইগ হয়েছে না, তাহলে ই এর উচ্চারণ এখানে কিরকম হয়েছে, এগ, এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এই ভাওয়েলটার আগে কিন্তু এন বসবে। আচ্ছা, অ্যান অ্যান্ট, অ্যান অ্যান্ট, এ এন টি, তাহলে এই যে এর উচ্চারণ যেটা আছে, আমরা এ কে কি বলি, উচ্চারণটা এর উচ্চারণ কিন্তু ইংরেজিতে এরকম টাইপের হয়, কিন্তু এখানে কিরকম উচ্চারণ হয়েছে, এই অ্যান অ্যান্ট সেটা কিন্তু হয়নি, উচ্চারণ হয়েছে, সেই কারণে এখানে অ্যান বসলো। যেমন অ্যান ইঙ্ক, আই এর উচ্চারণ দেখো ই, আই এর উচ্চারণ কিন্তু আইঙ্ক, আইঙ্ক বলেনি, ইঙ্ক, সেই কারণে এখানে অ্যান বসেছে। এই উচ্চারণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাওয়েলকে এবং কনসোনেন্টকে এ এবং এন কে ব্যবহার করবার জন্য। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, যেমন আরো 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 কয়েকটা দেখি। যেমন অ্যান আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলার কথাটার উচ্চারণ কিন্তু অ্যান উমব্রেলা না, উমব্রেলা যদি হতো তাহলে কিন্তু ওখানে এ বসতো, যতই ভাওয়েল থাকুক না কেন সেখানে এ বসতো, যেহেতু ভাওয়েলের উচ্চারণ, ইউ এর ভাওয়েলের উচ্চারণটা যদি উমব্রেলা হতো তাহলে সেখানে এ বসতো। কেন, ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে, ওই অক্ষরটার উচ্চারণের মতো হচ্ছে। এবার দেখো অ্যান, এইটা একটা তফাৎ, অ্যান আওয়ার, এইচ একটা কনসোনেন্ট শব্দ, এইচ একটা কনসোনেন্ট শব্দ,
কিন্তু এইচ এর উচ্চারণ কি হয়েছে? আ। আওয়ার আওয়ার বানান কি? এইচ ও ইউ আর। তাহলে এইচ এর উচ্চারণ কি হয়েছে? আ। এই কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হবে, কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হবে, তখন তার আগে কি বসবে? অ্যান। কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েল এর মতো হবে, তার আগে অ্যান বসবে। ঠিক উল্টো, ভাওয়েলের উচ্চারণ যখন ভাওয়েলের মতনই হবে, অক্ষরটার মতো হবে, তখন তার আগে এ বসবে। আবার কনসোনেন্টের উচ্চারণ, কোন কনসোনেন্টের উচ্চারণ যদি শুরুতে উচ্চারণটা, শব্দটার উচ্চারণ যদি একদম প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ করেন, যেমন আওয়ার, এন্ড এইচ আছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে আ, এইচ ও ইউ আর, উচ্চারণটা হলো কিরকম? আওয়ার, তার আগে বসে গেল অ্যান। যেমন আরো আছে এম এ, অ্যান এম এ, এম এর উচ্চারণ ম দিয়ে হচ্ছে না, ম্যাঙ্গো না, কিন্তু এখানে কিন্তু ম্যা বা ম দিয়ে উচ্চারণ হচ্ছে না। এম এর উচ্চারণ কিরকম হচ্ছে? এম এ দিয়ে শুরু হচ্ছে, এ এ এ এম এ, তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, এই কারণে এর আগে বসছে অ্যান। এই উচ্চারণের এই অংশটা ভীষণ দরকার আর্টিকেলকে বসানোর জন্য, ঠিক ঠিক আর্টিকেলকে ঠিক জায়গায় বসানোর জন্য। তেমনি দেখো অ্যান এম ডি, ওই সেই একই রকম, এম এ দিয়ে শুরু হচ্ছে, এ ম ডি, এম ডি, তাহলে এ দিয়ে শুরু হয়েছে, ওর আগে বসে গেল অ্যান। আচ্ছা, এবার দেখো এখানে আরো দিয়েছে ডেফিনিট আর্টিকেল গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো কি হচ্ছে, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যদি বোঝানো হয়, সেক্ষেত্রে তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। যেমন কোন একটা নির্দিষ্ট, আমি বলেছি না যে দি, দি কথাটা কি জন্য ব্যবহার হবে? যে কোন নির্দিষ্ট জিনিসকে যদি বোঝাতে হয়, সেই কারণে। ঠিক আছে, আমার দেখতে অসুবিধা হচ্ছিল, এখানটা ঘুরিয়ে নিলাম একটু। এবার দেখো, আই স দা বয় ইন দ্য ক্লাস, আমি বালকটিকে দেখেছি ক্লাসের মধ্যে। ঠিক আছে, এখানে যে দি বয়, সাম পার্টিকুলার বয়, একটা নির্দিষ্ট বালককে দেখেছে। আচ্ছা, দ্য কাউ গিভস আস মিল্ক, এই কাউ যে কাউটি, বা এটা কিন্তু একটা জাতি হিসেবে দেখাচ্ছে। এইবার কি বললাম, দি যেমন কোন একটা নির্দিষ্ট কিছুকে বোঝাতে কাজে লাগে, তেমনি দি কিন্তু আরো বেশ কিছু জিনিসের আগে বসে। এবং বিখ্যাত কোন স্থান, বিখ্যাত কোন শহর, বিখ্যাত কোন এই ধরনের কোন জাতি বোঝাতে, যেমন গরু একটি জাতি, পুরো একটা জাতিকে যদি বোঝানো হয়, তার আগে দি বসবে। কোন বিখ্যাত নদী, কোন বিখ্যাত পাহাড়ের চূড়া, পাহাড়, এই ধরনের কিছুকে বোঝাতে কিন্তু তার আগে তাকে একরকম বলতে পারো যে তাকে হাইলাইট করবার জন্য, তাকে গুরুত্ব দেওয়ার জন্য তার আগে একটা দি বসানো হয়। সম্মান দেওয়া হয় না অনেক ক্ষেত্রে, আমাদের যেরকম এক্ষেত্রে ওই রকম অনেকটা, সেখানে দি বসে। এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, এবার এখানে ভাগ করে দেখানো রয়েছে। এখানে দেখো, হেয়ার দ্য কাউ স্ট্যান্ডস ফর দ্য হোল ক্লাস, মানে ওই পুরো জাতিটা সম্বন্ধে, গরু জাতিটা সম্বন্ধে বোঝাচ্ছে, তাই তার আগে দি বসবে। রাইট, গেল। এর পরের অংশটায় আসি। এই যে আর্টিকেল তাহলে কত রকমের জানলাম, এ এন্ড দি, এইগুলো জানলাম। ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, এগুলো পরীক্ষা খাতায় তোমাদের লিখতে হবে না, তোমাদের পরীক্ষা খাতায় খুঁজে নিতে হবে। আমি আসছি দ্রুত সেই উদাহরণের জায়গায় আসছি। তাহলে এটা কি শিখলাম? ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। ঠিক আছে, আর অ্যান কোথায় বসবে? অ্যান বসবে ইউজ বিফোর এ ওয়ার্ড উইথ ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। কিন্তু তার আবার যে ব্যতিক্রমটা, ওই ব্যতিক্রমের জায়গাটা কিন্তু খুব ভালো করে শোনো এবং নোট করে নেবে এবং মাথায় রাখো। তোমাদের বাড়িতে যে গ্রামার বই থাকবে, সেটাতেও ওই জায়গাটা দেখবে, সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো দি কিসে বসছে? দি বসে হচ্ছে কোনো পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানোর জন্য একবার দি বসছে, আর বিশেষ কোনো একটা হোল ক্লাস বা একটা কোনো জাতিকে, তার আগে একটা দি বসে। ঠিক আছে, এ বাদেও কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো বললাম, সেগুলোর আগেও কিন্তু দি বসে। এইবার ডাইরেক্ট উদাহরণে আসছি, দেখো কিভাবে তোমাদের সহজ হবে জিনিসটা উদাহরণের মাধ্যম দিয়ে। আচ্ছা, কনসোনেন্ট সাউন্ড দিয়ে আরম্ভ হয় এমন সব শব্দের এইটা যে প্র্যাকটিস করে দেবো, এইটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে, হয়তো মানে মিল পাবে অনেকটা। তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, যেমন এ বয়,
দেখো বি কনসোনেন্ট সাউন্ড, এ উম্যান, এ ওম্যান। আচ্ছা, ইজ ক্রাইং। আচ্ছা, ইট ইজ এ ম্যাপ, হি ইজ এ বিএ, দেয়ার ফিল সরি 3 feet মেক এ ইয়ার্ড, 3 ফুট একটা গজ তৈরি করে। ঠিক আছে, তা এই প্রত্যেকটাতেই দেখো, খেয়াল করে দেখো, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসেছে। তেমনি যে ভাওয়েলের উচ্চারণ, একটু আগে যেটা বলছিলাম, আরো বেশ কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের মাথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে ভাওয়েলের উচ্চারণ, মানে ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয়, ঠিক আছে, মানে অক্ষরটার মতো হয়, তার আগে এ বসে, অ্যান বসে না। যেমন হি ইজ অ্যান ইউরোপিয়ান, ই এর উচ্চারণ ই এর মতো হয়েছে, ই ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে? ই দিয়ে। ওখানে হয়েছে এ বসছে, অ্যান বসছে না। ভালো ভাওয়েলের উচ্চারণ অক্ষরটার মতনই যদি হয়, অক্ষরটার উচ্চারণ আসল উচ্চারণটার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তার আগে কি বসবে? এ বসবে, অ্যান বসবে না। এবার দেখো, এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এই জিনিসগুলোকে তোমরা একটু ক্লিয়ার রাখবে, মাথায় রাখবে। ঠিক আছে, যে উচ্চারণগুলো, এই প্র্যাকটিসটা করো। আমি উচ্চারণ দেখো, অনেকক্ষণ ধরে যদি বলতে যাই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমাদের বিষয়টা বলছি, তোমরা অনেক উদাহরণ থেকে সেগুলোকে মিলিয়ে নেবে ব্যাপারটাকে। যেমন হি ইজ এ টিচার অফ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলো। আচ্ছা, সিমিলারলি এ ইউনিয়ন, এই কথাগুলো মাথায় রাখো। এ ইউনিয়ন, এ ইউনিট, এ ইউনিফর্ম প্যাটার্ন, এ ইউজফুল কোর্স অফ অ্যাকশন, এ ইউজেস, এ কি দিয়েছে? উগান্ডান। এই ধরনের যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোতে তোমরা মোটামুটি নিয়মটা বুঝে গেলে যে ভাওয়েলের উচ্চারণটা যখন সেই অক্ষরটার মতো হবে, তার আগে কিন্তু অ্যান বসবে না, তার আগে এ বসবে। গেল। এরপরে আর কি আছে দেখো, ও দিয়ে যে শব্দগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, ওয়ের ভাওয়েলের উচ্চারণ যখন ওয়া হয়, ওয়া মতো হয়, ওয়ের আগে তখন এ বসে। ঠিক আছে, যেমন আই স এ ওয়ান, ওয়ান মানে কি? ও দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি ভাওয়েলের উচ্চারণটা ওই অক্ষরটার মতনই হলো। ওয়ান আইড বেগার, সে একজন একচক্ষু ভিক্ষুক। হি গট এ 1 রুপি নোট, ওয়ান, ওই ওয়ান দিয়ে শুরু হচ্ছে। এইগুলো মাথায় রাখো, উদাহরণগুলো মাথায় রাখলেই অনেক হবে। আচ্ছা, দ্য ফাংশন ওয়াজ এ 1 ম্যান শো। আচ্ছা, দে ওয়েন্ট টু দিল্লি টু সি এ 1 ডে ক্রিকেট ম্যাচ, অ্যান 1 ডে ক্রিকেট ম্যাচ না। ঠিক আছে, আচ্ছা, এরপরে এসো অ্যানের নিয়মগুলো কি কি, আরো কয়েকটা উদাহরণের সাহায্যে শিখে নিচ্ছি। কি হচ্ছে? প্রথমে ভাওয়েল প্রথমে বসে যেসব শব্দ তৈরি হয়, তাদের পূর্বে অ্যান, মানে ভাওয়েলের আগে কি বসবে? অ্যান বসবে। এটা তো আমরা এতক্ষণ শিখলাম। নর্মাল ভাওয়েলের উচ্চারণ যেমন, ভাওয়েলটার মানে সেই অক্ষরটার মতো না, নর্মাল উচ্চারণ কিরকম, সেই শব্দের যে উচ্চারণ সেইটার মতো হবে। কিরকম? হি ইজ অ্যান ইডিয়েট, হি ইজ অ্যান ইডিয়েট। আইডিয়েট বলি না কিন্তু। আই এর উচ্চারণ তাহলে কি হবে? আই অক্ষরটার উচ্চারণ আমরা কি জানি? আই, আই। তাহলে আই হলো না, ইডিয়েট হলো। আই ডি আই ও টি, কিন্তু আই এর উচ্চারণ কি হলো? আই হলো না, ইডিয়েট। ঠিক আছে, তাহলে তার আগে বসছে অ্যান, মানে নর্মাল উচ্চারণ যেগুলো। আর ভাওয়েলের উচ্চারণটা যেটা ভাওয়েলের মতনই হবে, তার আগে কি বসে যাবে? এ বসবে। দেখো, অ্যান অক্স, ও তো না, অ্যান ওক্স বলি না তো আমরা, অ্যান অক্স, সেই জন্য অ্যান বসলো। আচ্ছা, শি হ্যাজ গট অ্যান অপরচুনিটি, ও পিপি ও আর টি ইউ এন আই টি ওয়াই, পুরো শব্দটার বানান। তাহলে শুরুটা হচ্ছে কি? অপার, অপরচুনিটি বলি না। অপরচুনিটি বললে কিন্তু কি হয়ে যাবে? এ বসে যাবে। কিন্তু অপরচুনিটি উচ্চারণে কি হবে? অ্যান। উচ্চারণ ভীষণ দরকারি এখানে ঠিকভাবে করবার।
এই একই রকম ভাবে দেখা যায় কি এক মানে অ্যান এনিমি, ইনিমি বলি না। ই এর উচ্চারণ কি আমরা কিভাবে উচ্চারণ, এ বি সি ডি ই, ই এনিমি বানানটা ই এন ই এম ওয়াই, তাহলে ইনিমি বলি না তো, আমরা বলি এনিমি, তাহলে এর আগে কি বসবে অ্যান। তেমনি অ্যান অ্যান অ্যাপল, ঠিক আছে, তা এইটার আগে বসছে অ্যান। আচ্ছা, অ্যান আইসল্যান্ড, একই রকম ভাবে আই এর উচ্চারণ কি হচ্ছে ইসল্যান্ড না, অ্যান ইসল্যান্ড না, আই আই আইসল্যান্ড, ঠিক আছে, এর আগে বসলো তোমার অ্যান। অ্যান আঙ্কেল, উঙ্কেল বলি না আমরা, আঙ্কেল বলি, ঠিক আছে। অনেক ব্যাখ্যা করলে অনেক টাইম লেগে যাবে, আমি যতটা সংক্ষেপে পাচ্ছি তোমাদের যাতে কনসেপ্টটা ঠিক হয়, ঠিক মতো উত্তর দিতে পারো সেটারই চেষ্টা করছি। আচ্ছা দেখো, কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও যে সমস্ত শব্দের উচ্চারণ হয় ভাওয়েলের মতো তাদের আগে কিন্তু আবার অ্যান বসে। একটু আগেই তোমাদেরকে ক্লাসের একদম শুরুতে সেটা বলছিলাম, যেমন অ্যান এম এ, অ্যান এমপি, মপি, মপি বলি না এমপি, ঠিক আছে। এম এ, এম এর উচ্চারণ কি হয় ম, সেটা মপি বলি না তো, আমরা বলি এমপি বা এম এ, তাহলে এ দিয়ে শুরু হচ্ছে ওটা। এই উইন্ডোটা বারবার ডিস্টার্ব করছে। তেমনি অ্যান এম ডি, অ্যান এল এল বি, দেখো ললা বি বলি না কিন্তু, এল এল বি, তাহলে এল এল বি যখন, তাহলে কি এল এর উচ্চারণ কি হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এ দিয়ে শুরু, এল এল বি, ঠিক আছে। অ্যান এম এল এ, অ্যান আওয়ার, ওই যেটা বলেছিলাম অ্যান আওয়ার, এইচ এর উচ্চারণ হ হচ্ছে না, অ আওয়ার হচ্ছে, আ হচ্ছে। অ্যান এস ও এস, খেয়াল করে দেখো এস ও এস, এস এর উচ্চারণ সস বলি না কিন্তু ওখানে, এখানে এসওএস কথাটা মানে কোন বিপদ সংকেত পাঠানো, এসওএস চিহ্নটা, ঠিক আছে, যে বিপদে পড়েছি এইটা বাঁচাও আমাকে, এরকম সংকেত। তাহলে কি হচ্ছে এস ও এস, এই কথাটা থাকলে কি হচ্ছে এস এস, এই যে এটা আসলো ওই কারণে হচ্ছে ওখানে অ্যান। আচ্ছা, ওয়ার্ডগুলো যেগুলো বিগিনিং হচ্ছে এইচ দিয়ে শুরু হয় তার আগে অনেক ক্ষেত্রে অ্যান বসে, যেমন অ্যান অনারেবল গেস্ট, এইচ দিয়ে শুরু হওয়া, ঠিক আছে। উচ্চারণটা করবে, করলেই বুঝতে পারবে যে আমি হনারেবল বলি না অনারেবল বলি, তাহলেই বুঝতে পারবে ওর আগে কি বসবে, অ্যান বসবে। অ্যান হনেস্ট বলি না অ্যান অনেস্ট বলি, অনেস্ট বলি আগে অ্যান বসবে, অ দিয়ে শুরু হচ্ছে অনেস্ট পারসন। অ্যান অনারারি পোস্ট, হনারারি পোস্ট বলি না অনারারি পোস্ট বলি, অ দিয়ে শুরু হচ্ছে অ্যান বসবে। অ্যান হিস্টোরিক্যাল, অ্যান হিস্টোরিক্যাল নোভেল, অ্যান হিস্টোরিক্যাল, হয়ের উচ্চারণটা কিন্তু ওখানটাতে অনেক ক্ষেত্রে হয় না, যদিও এটা নিয়ে আমার একটু বিতর্ক আছে, তবে তোমাদের বই থেকেও এইগুলোকে কনফার্ম করবে। আচ্ছা চলো পরের পৃষ্ঠাটা যাচ্ছি। আচ্ছা, এইগুলো তোমাদের কি হবে অনেক ডিটেলে দেওয়া আছে, আমি তোমাদেরকে আরো সংক্ষেপে চেষ্টা করছি। আচ্ছা, এখানটা একটু বলেই দিই, হিস্টোরিক্যালটা নিয়ে তোমাদের একটু সন্দেহ লাগছিল, সেটা বলে দিই। অ্যান ওয়াজ ফর্মালি ইউজড বিফোর অ্যান আনঅ্যাকসেন্টেড, এই যে বলি না উচ্চারণ হয় না এরকম কিছু শব্দ থাকে, ঠিক আছে। যেমন নিউমোনিয়া, বানানটার পিটা অনেক ক্ষেত্রে উচ্চারণ হয় না, এই যে উচ্চারণ হয় না শব্দ দিয়ে এরকম যদি শুরু হয় সেইগুলো বলা হচ্ছে আনঅ্যাকসেন্টেড সিলেবল বিগিনিং উইথ এইচ, ঠিক আছে। অ্যান যেমন অ্যান হিস্টোরিক্যাল ওয়ার্ক বা অল, এই যে হিস্টোরিক্যাল ওয়ার্ক বা হিস্টোরিক্যাল প্লেস এইগুলোর ক্ষেত্রে। বাট এখানে কি হচ্ছে, আমরা হিস্টোরিক্যাল বলি, আমরা বাঙালিরা বলি, কিন্তু ওর উচ্চারণটা কি হবে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল, ঠিক আছে। হয়ের উচ্চারণটা প্রায় হয়ই না, সেই জন্য যেহেতু আই পড়ছে তারপরেরটা, সেই কারণে ওখানটাতে অ্যান হয়। এটা আমি সহজে মোটামুটি খানিকটা বুঝিয়ে দিলাম। যেমন এখানে কি বলা হয়, অ্যান হাম্বল রিকোয়েস্ট, আমরা মানে বাঙালিরা অনুষ্ঠান বলতে, কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি হবে কি অ্যান হাম্বল, ঠিক আছে। এ দেখো অ্যান হাম্বল ইজ নাও মিনিংলেস,
আনডিজারেবল ফ্লাওয়ার, মডার্ন ইংলিশ ইউজ। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে কি, এইগুলো যত আধুনিক ইংরাজি হচ্ছে, এই উচ্চারণগুলো অনেক ক্ষেত্রে হয় না, তার আগে অনেক সময় অ্যান বসে। কিন্তু তোমরা নর্মাল রুলসটাকেই ফলো করো, এগুলো একটা ডিটেলে গেল। কিন্তু তুমি অ্যান যদি হিস্টোরিক্যাল শব্দটা আসে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অ্যান ব্যবহার করবে, কারণ অনেক ক্ষেত্রেই হয়ের উচ্চারণটা বা এইচ এর উচ্চারণটা ওখানে হয় না। আচ্ছা, এবার দেখো ইনডেফিনিট আর্টিকেলে তোমার অনেকগুলো ইউজ দিয়েছে, এখানে এ দিয়েছে, অ্যান দিয়েছে, এগুলো উদাহরণ দিয়েছে যে একটি বা এক বোঝানোর জন্য এ ব্যবহার হয়। এবার ওগুলো তো উচ্চারণ রীতি, কোনটার আগে বসবে একরকম গেল। এ বাদে আর কি কি নিয়মগুলোর আগে এ বা অ্যান বসবে সেইগুলো আমরা দেখে নিই। যেমন দেয়ার ইজ এ বয় ইন দ্য রুম, ঠিক আছে, এক বা একটি বোঝানোর জন্য। 100 কি বলবো সেন্টিমিটার মেক্স এ মিটার, এগুলো মানে একটা বোঝাতে ব্যবহার হচ্ছে। তেমনি যখন কোনো ব্যক্তি বা বস্তুকে প্রথমবার উল্লেখ করা হয়, তখন সেটাকে কাউন্টেবল নাউনের, সেই ধরনের কাউন্টেবল নাউনের প্রথমে বসে। এবং লাস্ট ইভিনিং অ্যান ওল্ড, মানে এটা কিন্তু এ এবং অ্যান কোনগুলোর আগে বসে সেইটা বলানো হচ্ছে। কি কি ভাবে বসে? লাস্ট ইভিনিং, আগের সন্ধ্যেবেলা, অ্যান ওল্ড লেডি কেম টু মি, হি বট এ হাউস অ্যাট নবদ্বীপ, সে নবদ্বীপে একটা বাড়ি কিনেছে। ঠিক আছে, আচ্ছা, সমগ্র জাতিকে যদি বোঝানো হয়, যেমন এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, এখানে কিন্তু দি ডগও ব্যবহার করা যেত। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, সেটা যেমন ঠিক, তেমনি এ ডগ মানে একটি, মানে কুকুর, একটা কুকুর হচ্ছে সাধারণভাবে ফেথফুল বা বিশ্বস্ত প্রাণী। এ কাউ ইজ এ ইউজফুল ডোমেস্টিক অ্যানিম্যাল, এগুলো বুঝতে পারলে নিশ্চয়ই। এখন তারপরেরটা হচ্ছে সংখ্যা বা পরিমাণ, কোনো কিছু যদি বোঝাতে হয়, যেমন এ 100 বয়েজ কেম আউট ফ্রম দ্য প্লেগ্রাউন্ড, এ 100 বয়েজ মানে 100টা, একটা 100টা বালকের দল, এইভাবে বোঝানো হচ্ছে ওখানে। ঠিক আছে, হি পারচেসড এ ডজন অফ ব্যানানাস, মানে 1 ডজন, এই হিসেবেও কিন্তু সংখ্যাকে মেনশন করবার জন্য বা পরিমাণকে বোঝানোর জন্য অনেক সময় এ বা অ্যান ব্যবহার হয়। তারপরেরটা কি, একজন লোক। আচ্ছা, সেই রকম একজন লোক এটা বোঝাতে প্রপার নাউনকে যখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় তার আগে বসে। কিরকম ভাবে, এ ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট, মানে এটা একটু অ্যাডভান্স লেভেলে তোমাদের বোঝার জন্য, কিন্তু এটা জেনে রেখে দাও। তারপরের উদাহরণটাতে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, মানে সে কোন একজন তালেবর এসছে, কোন একজন তালেবর এসছে বিচার করতে, এরকম যদি বলা হয়, বা সে নিজেকে ভাবছে একজন রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের মতো, এই যে ব্যাপারটা, সে একজন নিজেকে রবীন্দ্রনাথ মনে করছে, এই ক্ষেত্রেও অনেক সময় বসে। এবং অনেক ধরনের উদাহরণ দিয়ে রয়েছে বলে এই অংশটাকে পিডিএফে এনেছি। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে বসে, যেমন কি হচ্ছে, এ মিস্টার বোস, একজন বোস, বোসেদের মধ্যে মানে আছে তো একজন বোস, পদবী বোঝালো। যেমন এ কমল বোস বাবু কেম হেয়ার টু ভিজিট, মানে কমল বাবু নামক একজন, এরকম আমরা বলি। সেরকম ভাষার ক্ষেত্রেও কিন্তু, বা একজন কোনো একজন বসু, কোনো একজন বসু এখানে দেখতে এসেছিলেন, এই ক্ষেত্রেও কিন্তু ওই যে কোনো একজন বসু, কোনো একজন কমল বাবু, এরকম ভাবে যখন আমরা ভাষাগুলো বলি তার আগেও এ বা অ্যান বসে, ডিপেন্ড করে তার আগের শব্দটা কি আছে, অক্ষরটা কি আছে। আচ্ছা, পেশা, ব্যবসা, এগুলো বোঝাতে লাগে। হিজ সন ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হিজ সন ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তো কি হচ্ছে এখানে দেখলে সে একজন ইঞ্জিনিয়ার, এরকম ক্ষেত্র অ্যান বসে। হি ইজ এ বিজনেসম্যান, সেক্ষেত্রে এ বসে। আচ্ছা, ইউজড বিফোর এক্সপ্রেশন অফ প্রাইস, স্পিড, রেশিও, যেমন দাম, গতি, অনুপাতে, এগুলো বোঝাতেও লাগে। কিরকম সেটা উদাহরণ দিলে সেগুলো ক্লিয়ার হবে। সংজ্ঞা অর্থ অত না বুঝে যদি উদাহরণগুলোকে খেয়াল করো তাহলেই খানিকটা ক্লিয়ার হবে তোমাদের।
এবং সেগুলো নিয়ে প্র্যাকটিস করো। টেস্ট পেপার, 10 বছরের কোশ্চেন, এই সমস্ত যা কিছু আছে, অ্যাভেলেবেল যা কিছু আছে, একটু প্র্যাকটিস করো, দেখো উল্টে পাল্টে, এবার পেরে যাবে। শি ইজ ড্রাইভিং দ্য কার অ্যাট 40 কিলোমিটার অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা, পার ঘন্টা, ঠিক আছে, প্রতি ঘন্টা। এই যে প্রতি, প্রতি মানে তো 1, সেই হিসেবে অ্যান বসলো। দ্য বেবি নাও স্লিপস 6 times a day, প্রতিদিন। এই যে প্রতি কথাটার আগে প্রতি কথা যেই আসবে তখন এ বা অ্যান বসবে, এগুলো বুঝতেই পারছো। আচ্ছা, আরো প্রচুর উদাহরণ আছে। হোয়াট দিয়ে আরম্ভ কোনো বিস্ময় সূচক বাক্য বোঝায় দেবো। হোয়াট এ সারপ্রাইজ, এরকম আমরা বলি, ঠিক আছে। তেমনি হোয়াট এ প্রেটি গার্ল, কি সুন্দর একটি বালিকা। হোয়াট এ নাইস সিনারি, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এরকম ক্ষেত্রেও এ বা অ্যান বসে। তেমনি ফিউ, লিটল, এইগুলোকে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এ বসে বা অ্যান বসে, এটা মাথায় রাখো। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখো। ফিউ, লিটল, এই কথাগুলো বলতে গেলে কিন্তু তার আগে এ বসে। যেমন এ ফিউ ইয়ার্স অ্যাগো, মানে সামান্য, এই 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 সামান্য কয়েক বছর আগে। রবীন্দ্রনাথ রোট এ গ্রেট মেনি নোভেলস, মানে বেশ কিছু, অনেক অনেক বা বেশ কয়েকটি উপন্যাস, বিখ্যাত উপন্যাস, মহান উপন্যাস লিখেছেন। এ আই হ্যাভ এ লিটল মানি, এ লিটল, এ ফিউ, ঠিক আছে, বা এ গ্রেট, এরকম টাইপের জিনিসগুলোর আগে এ বসবে, এ বা অ্যান বসবে, অক্ষরটার উপরে ভিত্তি করে, অক্ষরের উচ্চারণটার উপর ভিত্তি করে, কনসোনেন্ট না ভাওয়েল সেটার উপর। আচ্ছা, কয়েকটি ওয়ার্ড বা ফ্রেজের আগে এ বসে, এই জায়গাটা নজরে রেখো, ঠিক আছে। আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ, আমার একটা দুশ্চিন্তা আছে। হি ইজ ইন এ হারি। দেখো হেড, এইখানে দেখো তোমাদের যে ওই ভাওয়েল কনসোনেন্ট বলেছিলাম, হেডেক কথাটা কিন্তু এডেক, হার্ডেক, এই অডেক, এইগুলো না, কিন্তু হেডেকটার হয়ের উচ্চারণটা হই হয়েছে, সেই জন্য এখানে এ বসেছে। হারি কথাটার উচ্চারণ হ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এ বসেছে। আচ্ছা, দ্য বেবি হ্যাড এ ব্যাড কোল্ড। এবার পুরো বাক্যটার না একটু অর্থ বুঝো, পুরো বাক্যটার অর্থটা। হি ইজ ইন একটা, মানে একটা তারার মধ্যে আছে, এই যে একটা তারার মধ্যে, তখনই তুমি বুঝে যাবে ওখানে এ বা অ্যান বসবে। তাহলে এবার বেছে না, ওটা হয়ের উচ্চারণ হ হয়েছে না অ হয়েছে, তার সেটা বেছে এ বা অ্যান বসিয়ে দাও সেখানটায়। মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন ইন ব্লাশ আনসিন। তো এরকম অসংখ্য উদাহরণ আছে, আমি তোমাদেরকে আরো শর্টকাটে করবার জন্য বলছি। এবার বসছে দিটা কিসে বসবে, ঠিক আছে। দি ইউজড ইন ইন্ডিকেট পার্টিকুলার, কোন একটি নির্দিষ্ট একটি বস্তুকে বোঝাতে, একদম একেবারে একটি আছে সেরকম জিনিসকে, কোন পার্টিকুলার একটা নির্দিষ্ট কিছুকে বোঝাতে, বা একটি কিছু আছে, একটি মাত্রই কিছু আছে কোথাও, সেটিকে বোঝাতে দি ব্যবহার হয়। আর দি ওয়ান উই হ্যাভ স্পোকেন অ্যাবাউট, যে এর আগে যেগুলো আমরা বললাম, যে একটু নামিয়ে নি, হ্যাঁ, দি ইজ সেম ফর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এবং অল জেন্ডার্স এর ক্ষেত্রে কিন্তু দিটা কোনো পরিবর্তন হয় না। যেমন দি বয়, বালকটি, দি বয়েজ, বালকগুলি, ঠিক আছে, এখানে কিন্তু দি এর কোনো পরিবর্তন হচ্ছে না, সিঙ্গুলার প্লুরাল দু ক্ষেত্রে। যেমন দি গার্ল, জেন্ডারের ক্ষেত্রেও একই, ওর কোনো পরিবর্তন নেই। নির্দিষ্ট করে বোঝাতে গেলে দি ব্যবহার করা যেতেই পারে। দি ফ্লাওয়ার, দি ফ্লাওয়ার্স, দি ট্রি, দি ট্রিজ, দ্য চাইল্ড, দ্য চিলড্রেন। দি এর উচ্চারণ দিও বলতে পারো, দাও বলতে পারো। তো এবার উদাহরণগুলো দেখলে আরো খানিকটা ক্লিয়ার হয়ে যাবে। নির্দিষ্ট ব্যক্তি বোঝাতে বলেছি না, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তোমার দি ব্যবহার হয়। যেমন আই হ্যাভ রিড দ্য বুক, ওই বইটি আমি পড়েছি। দ্য গার্লস হু কেম, বালক বালিকাগুলি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পূর্বে সম্বন্ধে বলা হয়েছে এমন কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার হয়। যেমন দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান ইন দ্য রুম, ঘরটিতে। দ্য ওল্ড ম্যান ইজ রিডিং রিলিজিয়াস বুক, লোকটি,
বৃদ্ধ লোকটি, ইয়োর ফাদার হ্যাজ বট এ নাইস পেন, ঠিক আছে, নাইস পেন, গিভ মি দ্য পেন, তোমার বাবা যে পেনটা এনেছে, একটা একটা ভালো পেন কিনে এনেছে, এ বসলো, ওই পেনটি আমায় দাও, গিভ মি দ্য পেন। তফাৎটা বুঝতে পারলে? এবার এক বচন নাউন দিয়ে যখন হয় কোনো কিছু জাতি বোঝায়, তখন তখন সেই নাউনে তোমার দি বসে। যেমন একটু আগেই বলেছি, গরু, ছাগল, কুকুর, এই ধরনের। যেমন দি হর্স, দি কাউ গিভস আস মিল্ক, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে বসে। আর বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন, যদি সেটাকে পার্টিকুলারাইজ করা হয়, যেমন নির্দিষ্ট করতে, কোনো আনকাউন্টেবল নাউনকে যদি আবার নির্দিষ্ট করা হয়, সেটা কিরকম? দেখো, সোনা অনেকটা যখন থাকে তখন তো তাকে গোনা যায় না, সোনা, চিনি, আটা, এগুলো তো গোনা যায় না, কিন্তু তৎসত্ত্বেও তাকে যদি কাউন্টেবলের মতো করে দেখা হয়, সেটাকে কি করে, কিরকম ভাবে হচ্ছে? দ্য গোল্ড ইজ, সরি, দ্য গোল্ড অফ দ্য রিং, দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস, দ্য উইজডম অফ বিক্রমাদিত্য, ঠিক আছে? এই বিশেষ বিশেষ জিনিসগুলোর ক্ষেত্রে তোমার দি বসবে। যেমন সেটাকে পার্টিকুলার করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, জলটি কোথাকার না গঙ্গার। আচ্ছা, বুদ্ধিটা কার, কার মতো বুদ্ধি? কার বুদ্ধি? বিক্রমাদিত্যের বুদ্ধি। রিংটা বা আংটিটা কিসের তৈরি? সোনার তৈরি। তখন দি বসছে, ঠিক আছে? এবার দেখো, বিফোর, প্রকৃতিতে একটাই মাত্র বস্তু যদি কিছু থাকে, তার আগে দি বসবে। যেমন দি সান, দি মুন, দি ওয়ার্ল্ড, দি ইস্ট, দি ওয়েস্ট, দি ইকুয়েটার, দ্য স্কাই, এই ধরনের একটাই মাত্র আছে প্রকৃতিতে যেটা। তেমনি নদী, উপসাগর, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রেখো। এই জায়গাটা প্রত্যেকে খুব ভালো করে মনে রেখো। নদী, উপসাগর, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, কোনো ভৌগোলিক বর্ণনা করা যায় এরকম বিশেষ কোন স্থান, পর্বতমালা, এই সমস্ত আগে দি বসে। যেমন দু একটা উদাহরণ তোমাদেরকে, এইটাই উদাহরণগুলো মাথায় রাখো। দি গ্যাঞ্জেস, গঙ্গা নদী, দি ব্রহ্মপুত্রা, দি পার্সিয়ান গালফ, পারস্য সাগর, দি বে অফ বেঙ্গল, দি আটলান্টিক, দি ইন্ডিয়ান ওশান, দি আন্দামানস, দি লাক্ষাদ্বীপ আইল্যান্ডস, দি পাঞ্জাব, দি ডেকান, দি ইউএসএ, দি ইন্ডিয়া, ঠিক আছে, দি হিমালয়াস, দি এভারেস্ট, দি আল্পস, এরকম। আচ্ছা, আর কি হচ্ছে? ধর্ম সম্পর্কে, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এই ধরনের যদি জিনিস থাকে, তাহলে তার আগে দি বসবে। যেমন দি বেদাস, দি গীতা, দি বাইবেল, দি রামায়ণা, দি কোরআন, ঠিক আছে? এইগুলোর আগে, যেমন দি স্টেটসম্যান, সংবাদপত্রের ক্ষেত্রে দি স্টেটসম্যান, দি আনন্দবাজার, এই ধরনের জিনিসগুলোর আগে দি বসে। আচ্ছা, এবার বিখ্যাত কোনো ব্যক্তি, বিখ্যাত কোনো অট্টালিকা, জাতি, রাজনৈতিক দল, ঠিক আছে, ধর্মীয় কোনো সম্প্রদায়, এগুলোর আগে দি বসে। যেমন দি তাজমহল, দি উইন্টার্স, দি রাইটার্স বিল্ডিং, দি ইংলিশ, দি ফ্রেঞ্চ, দি ব্যাঙ্গালোর। এবার তেমনি আমাদের যে দি পার্লামেন্ট হাউস, এরকম হতে পারে। তো দি রিপাবলিকান, একটা রাজনৈতিক দল, পার্টির ক্ষেত্রে দি লেবার পার্টি, মানে বিদেশের পার্টি একটা, দি হিন্দু, দি শিখ, দি মুসলিমস, ঠিক আছে? এই ধরনের জাতি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে তার আগে দি বসে। আচ্ছা, এবার জাহাজ, ট্রেন, উড়োজাহাজের নামের আগে দি বসে। দি এমভি আকবর, ঠিক আছে, একটা জাহাজের নাম। দি গীতাঞ্জলি, একটা গীতাঞ্জলি এক্সপ্রেস, একটা ট্রেনের নাম। দ্য বোয়িং 707, একটা প্লেনের নাম। এইগুলোর আগে কিন্তু দি বসে। পেশা বোঝাতে নাউনের পূর্বে দি বসে। যেমন হি জয়েন্ট দি বার, মানে আইনের পেশাতে সে যোগ দিয়েছে। হি এন্টার্ড দ্য চার্চ, তেমনি সে চার্চের, মানে চার্চে যোগ দিয়েছে বা ঢুকেছে। আমরা বলি না অমুক পেশায় সে ঢুকেছে, সেইটা। আচ্ছা, অ্যাডজেক্টিভের, খুব দ্রুত করছি তো তোমাদের সুবিধার জন্য। অ্যাডজেক্টিভের কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি।
সুপারলেটিভ ডিগ্রি কি সেইটা সংক্ষেপে বলে দিই। ভালো, একটু ভালো, খুব ভালো, গুড, বেটার, বেস্ট, মানে সর্বোত্তম যেটা, একে বলছে ডিগ্রি। ডিগ্রিটা তোমরা নিশ্চয়ই গ্রামারে পড়েছো, এখানে পড়াতে গেলে তো অনেকটা হয়ে যাবে, আমি মোটামুটি বলছি যে বেস্ট, লিস্ট, এই ধরনের জিনিসগুলো মানে সর্বোত্তমটা বোঝাতে গেলে তার আগে অবশ্যই দি বসবে। যেমন হি ইজ দ্য বেস্ট বয়, আচ্ছা, গীতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দি চিফ জাস্টিস, সর্বোত্তম মানে সর্বোচ্চ বিচারক, আচ্ছা, দি প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, এইরকম জিনিসগুলোর আগে কিন্তু দি বসবে। আর সুপারলেটিভ, ঠিক আছে, মানে সর্বোচ্চ, এরকম ক্ষেত্রে দি বসবে। আচ্ছা, এরপরে আসছে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে কোনো কোনো বিশেষ শ্রেণীকে আবার বোঝানো হয়। যেমন দি পুওর মানে গরিব যারা, তাদের সেই জাতিটাকে বোঝানো হচ্ছে, বা গরিব শ্রেণীটাকে বোঝানো হচ্ছে। কোনো একটি শ্রেণীকে বোঝাতে গেলে তার আগে দি বসে। যেমন দি পুওর, দি রিচ মানে বড় লোক। তেমনি ক্রমবাচক সংখ্যা বা মাস তারিখের আগেও কিন্তু দি বসে। যেমন দি ফার্স্ট, দি সেকেন্ড, দি থার্ড, এরকম যেমন যায়, দি ফোর্থ, ঠিক আছে। তেমনি দি 27th জুলাই, দি 31st আগস্ট, ঠিক আছে, এরকম এরকম ক্ষেত্রেও কিন্তু দি বসে। দি 15th আগস্ট এরকম বসে। আচ্ছা, বাদ্যযন্ত্রের নামগুলোর আগে বসে। যেমন দি পিয়ানো, দি ফ্লুয়েট, ঠিক আছে, এইগুলোর আগে দি বসে। তেমনি ঐতিহাসিক কোনো ঘটনাকে মেনশন করবার জন্য বা উল্লেখ করতে গেলে তার আগে দি বসে। যেমন দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দি রুশিয়ান রেভলিউশন, দি ফ্রিডম মুভমেন্ট, ঠিক আছে, দি ব্যাটেল অফ পানিপথ, এইরকম এরকম জিনিসগুলোর আগে কোনো একটি যুদ্ধ বা ঘটনাকে, ঐতিহাসিক ঘটনাকে নির্ণয় করতে গেলে তার আগে দি বসবে। আচ্ছা, নাউনের মতো ব্যবহার হয়, ঠিক আছে, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহার হয় তখন তার পূর্বে দি, কিরকম জিনিস দেখে নিচ্ছে এটা। যেমন দি বিস্ট ইন হিম মেড হিম ক্রুয়েল, মানে কি, কোন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোন একটা গুণ, স্বভাব, এইটা বর্ণনা করে তো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাকে যখন একটা নর্মাল নাউনের মতো ব্যবহার করা হয় তখন তার আগে, যেমন দি বিস্ট মানে তার ভিতরে, দি বিস্ট ইন হিম, তার ভিতরে বসে থাকা একটা রাক্ষস বা ভয়ানক একটা কিছু তাকে ক্রুয়েল বানিয়েছে, মানে তাকে একটা দুষ্ট বানিয়েছে, ঠিক আছে, অত্যাচারী বানিয়েছে বা হিংস্র বানিয়েছে। দ্য প্যাট্রিয়ট ইন হিম, তার ভিতরে যে দেশপ্রেম, তার আগে দেখলে তার ভিতরে দেশপ্রেম, সেটা তখন কি হয়ে যাচ্ছে, সেটা মানে অনেকটা কি হচ্ছে, কমন নাউনের মতো, সরি ভুল বললাম, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহার হচ্ছে, ঠিক আছে, ওটা একটা স্বভাব হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন এই বিস্ট, প্যাট্রিয়ট, এই জিনিসগুলোর আগে তখন দি বসছে। তার ভিতরে বসে থাকা স্বাধীনতা, এই কি বলবো, দেশপ্রেম, দেশপ্রেমটা রোজ ইন রিভোল্ট মানে প্রতিবাদে সেটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এবার দেখো, তুলনা করার জন্য প্রপার নাউনের আগে দি বসে। যেমন বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, মানে এটা কি, বঙ্কিমচন্দ্র ঠিক কেমন ছিলেন বাংলার, তার আগে দি বসলো। যেমন আম্বেদকর ইজ দ্য কি বলবো, এই সরি আম্বেদকর বলছি, আহমেদাবাদ, আমার চোখে দেখতে অসুবিধা হয়েছে, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, এরকম ক্ষেত্রে দি বসবে। বুঝতেই পারবে এগুলোর আগে এ বসে না, অ্যান বসে না, ওগুলো দি বসছে, ঠিক আছে। এবার দেখো, মাঝে মাঝে কমন নাউনের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ যখন ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের পরিবর্তন হিসেবে এটা ব্যবহার হয়। যেমন হি স্ট্রাক মি অন দ্য হেড, ঠিক আছে, অন, এখানে কি হচ্ছে, মানে এটা কি, দিটা হচ্ছে মাই, অন মাই হেড, এটাও হতে পারে, বা দি হেড মাথাতে। আচ্ছা, আই পুলড দ্য ক্যাট বাই দ্য টেল,
মানে তার বাই ইটস না ব্যবহার করে ব্যবহার করলাম বাই দ্য টেল, মানে তার ল্যাচটি ধরে। তেমনি কম্পারেটিভ ডিগ্রির আগে কখনো কখনো অ্যাডভার্বের মতো এটা ব্যবহার হয়। যেমন কি হচ্ছে, দ্য মোর ওয়েলথ, এখানে আমরা বলতে পারতাম মোর ওয়েলথ। এবার এটাকে জোর দিয়ে যদি বলা হয় দি মোর ওয়েলথ মেন হ্যাভ দ্য মোর দে ডিজায়ার, যত তোমার সম্পদ হবে তত তোমার চাহিদা বাড়বে বা চায় মানুষ। ঠিক আছে, তাহলে এই 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 দুটো দি ব্যবহার করে কি করা হলো, এই সব মানে বাক্যটা জোর বাড়িয়ে দেওয়া হলো। তেমনি আর কয়েকটা জিনিস আছে, দেখো কমন নাউন যখন সাধারণ অর্থে ব্যবহার হয়, যেমন ম্যান ইজ মর্টাল, হোয়াট টাইপ অফ বয় ইজ হি, এইগুলো কিন্তু আগে মানে দিটা ব্যবহার হবে না। ঠিক আছে, কোনো আর্টিকেল এর আগে ব্যবহার হবে না। তো তোমাদের পরীক্ষায় তো লিখতে হবে আর্টিকেল, তবু এটা জেনে রাখো কোনগুলোর ক্ষেত্রে হবে না। ঠিক আছে, কি হচ্ছে, কমন নাউন যখন সাধারণভাবে ব্যবহার হয়, নাউনটা কমন নাউন কিন্তু সেটা ব্যবহার হচ্ছে সামগ্রিক অর্থে। ম্যান ইজ মর্টাল, ম্যান মানে মানুষ, ওই লোকটি বা লোকটি, দি ম্যান সেক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু ম্যান ইজ মর্টাল, মানুষ মননশীল, যখন মানুষটাকে সেই পুরো জাতিটাকে হিসেবে দেখাচ্ছে, কোন কমন নাউন যখন সাধারণ হিসেবে জেনারেল সেন্সে ব্যবহার হচ্ছে, তখন তার আগে দি এ এন এসব কিছু বসছে না। এ ম্যান ইজ মর্টাল তো না, একজন মানুষ মরণশীল তা তো না, সব মানুষই মরণশীল সেই অর্থে। আচ্ছা, আরেকটা কি আছে, যখন নির্দিষ্ট অর্থে ব্যবহার হয় না কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মটা যখন সাধারণ অর্থে ব্যবহার হয় না, যেমন কি চিলড্রেন প্লে ইন দ্য রেন্স, সাধারণ অর্থে বাচ্চারা বৃষ্টি হলেই খেলে, এটা সাধারণ অর্থে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এর আগেও কিন্তু দি চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড না, মানে ওই বাচ্চাগুলি, সেটা লিখতেই পারো কোনো একটি ঘটনার উপর ভিত্তি করে, দ্য চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড, কিন্তু তা না, বাচ্চারা বৃষ্টি হলে যেন খেলতে ভালোবাসে, এটা সাধারণ অর্থে যখন বলা হচ্ছে তখন কোনো দি বসছে না, কারণ তুমি তো নির্দিষ্ট করছো না, তুমি তো সেটাকে সাধারণ অর্থে বোঝাচ্ছ, সেই কারণে। তো এরকম আরো বেশ কিছু উদাহরণ রয়েছে, যেমন প্রপার নাউন দেশ, রাজ্য, শহর, নগর, রাস্তার পূর্বে, যেমন বিফোর এ প্রপার নাউন নেমস অফ কান্ট্রিজ, স্টেটস, টাউনস, সিটিজ, স্ট্রিটস ইত্যাদি, যেমন সোহাম কাম হেয়ার, ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইংল্যান্ড রুলড ওভার আস, লখনৌ ইজ ইন উত্তর প্রদেশ, প্রেসিডেন্সি কলেজ ইজ অন কলেজ স্ট্রিট। ঠিক আছে, তা এই যেমন কোন ভাষার নামের পূর্বে, যেমন লার্ন ইংলিশ, স্পিক জার্মান, এইভাবে যদি বাক্যগুলো তৈরি হয় তখন তুমি দি না বসাতে পারো। কিন্তু আমার মতে বলে যে এই না অংশটা তোমরা আজকে একটু জেনে রাখো, কিন্তু মেন তার আগের অংশ যেখানে যেখানে বসে, তোমাদের পরীক্ষায় লাগবে কোথায় বসে অংশটাই তোমরা মনে রাখো। তো আর্টিকেল এ অ্যান্ড দি যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, একটু শর্টকাটে হলেও আমি চেষ্টা করলাম মাধ্যমিক এবং এইচএস পরীক্ষার্থী যারা রয়েছে, এমনকি মাধ্যমিক এবং এইচএস এর কোর্সের মধ্যে যারা রয়েছে, তাদের জন্য একটু সহজে, মানে তোমাদের যে ধরনের শূন্যস্থান বা যে ধরনের বাক্য তৈরিগুলো আসে পরীক্ষাতে, তাদের জন্য ঠিক যতটুকু বিশেষ অংশগুলো দরকার আমি সেটা করে দিলাম। এবং কথা দিচ্ছি যে আর্টিকেলের ওপরে এবং পরবর্তীতে পরের ক্লাসটাই আমি প্রিপোজিশনের ওপরে নেব, সেটার উপর অবশ্যই সবাই নজর রেখো। আর আর্টিকেলের ওপরেও কিন্তু আমি ডিটেল আর একটা ক্লাস আর একটু অন্যরকম ভাবে এর পরবর্তীতে নেব, যেটা আমি সাধারণ গ্রামারের ক্লাস যেটা করে থাকি রোজ, সেরকম ভাবে। ঠিক আছে, তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, আর্টিকেলটা নিয়ে কথা বললাম। যারা নতুন ছাত্রছাত্রী আছো, যারা খুব ভালো করে পড়াশুনো করো, তারা একটুখানি এই ক্লাসটাকে একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তার জন্যই আমার এই চ্যানেলটা করা।
তাদের একটু উপকার হবে। তোমাদের প্রয়োজনগুলো, তোমাদের অসুবিধাগুলো, তোমাদের মন্তব্যগুলো আমাকে কমেন্টে জানিও। আর যারা হচ্ছে পুরনো ছাত্রছাত্রী আছো, নতুন ছাত্রছাত্রী আছো, সবাই খাতা পেন নিয়ে জিনিসগুলোকে পারলে একটু নোট করে নাও, নিজেদের গ্রামার বইতেও দাগিয়ে নাও, এবং নিজেদের টেস্ট পেপার হোক বা নিজেদের যে কি বলবো প্রশ্নপত্র এই ধরনের যেগুলো পাচ্ছ, মানে 10 বছরের পুরনো বা 5 বছরের পুরনো, তার মধ্যে একটু প্র্যাকটিস করো, নিশ্চয়ই খুব সুন্দর হয়ে যাবে। সঙ্গে ক্লাসটাকে একটু দেখতে থাকো, ঠিক আছে? তো এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। চেষ্টা করবো সেই ক্লাসটাতে প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে।